অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ জয়ে দলের ধারাবাহিকতায় আস্থা রাখছেন অধিনায়ক মেহেদী মিরাজ। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে মোসাদ্দেক সৈকতকে নিয়ে একাদশ সাজাতে পারে ম্যানেজমেন্ট। ঘরের মাঠে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন অজি অধিনায়ক জস ইংলিশ। মিরপুরে প্রথম ওডিআই কাল সকাল 11টায়। অধিনায়ক হিসেবে সবচেয়ে চ্যালেঞ্জিং সিরিজের সামনে মেহেদী মিরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ট্রফি ধরে রাখতে পারলে তা হবে বিশেষ। টাইগার অধিনায়কের চাওয়াও সেটাই। অজিদের বিপক্ষে 22 ওডিআইতে মাত্র এক জয়ের পরিসংখ্যান বদলাতে চায় বাংলাদেশ। দলের সাম্প্রতিক ধারাবাহিকতা, ফর্ম নিয়ে আত্মবিশ্বাসী মেহেদী মিরাজ। যারা খেলছে তারা ডোমেস্টিক অনেক ভালো খেলছে এবং টপ পারফর্ম করছে। আপনি যদি দেখেন তৌহিদ হৃদয়, তারপরে মোসাদ্দেক এবং লিটন দাসও খেলছে। সো আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা কম্বিনেশন আছে আমাদের এখন। 5 জেনুইন ব্যাটারের সঙ্গে 2 অলরাউন্ডার, 1 লেগ স্পিনার ও 3 পেসার নিয়ে হতে পারে টাইগার একাদশ। মোসাদ্দেকের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা বেশি, তাকে নিয়েই টিম কম্বিনেশন সাজাতে পারে ম্যানেজমেন্ট। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে ওকে নেওয়া হয়েছে এবং আমাদের যে জায়গাটা আমরা চিন্তা করেছি সেই জায়গাটা যদি ও ভালো করতে পারে টিমের জন্য অনেক বেটার হবে। উইকেট নিয়ে ধোঁয়াশা অজিদের ভালোমতো পর্যবেক্ষণে হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। স্পোর্টিং কন্ডিশনের প্রত্যাশা 2 অধিনায়কের। কিন্তু আমাদের সামনে টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টের আগে যদি আমরা ভালো উইকেটে খেলে কনফিডেন্ট গেইন করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হবে। উইকেটে কিছুটা ঘাস আছে, গেল কয়েক সিরিজেও এমনটা দেখা গেছে। উইকেট দেখে ভালো মনে হচ্ছে, মূল লক্ষ্য হবে দ্রুত মানিয়ে নেয়া। মিচেল মার্শ, ট্রাভিস হেড না থাকার ধাক্কা কাটিয়ে উঠতে চায় অস্ট্রেলিয়া। তরুণরা নিজেদের মেলে ধরবে, বিশ্বাস ইংলিশের। মিরপুরে বাংলাদেশ ভয়ঙ্কর, সেটাও মনে করিয়ে দিলেন অজি অধিনায়ক। বাংলাদেশের কন্ডিশনে তাদের বিপক্ষে খেলা কখনোই সোজা ব্যাপার না, তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তরুণরা দায়িত্ব নিতে পারলে সিরিজ জয় সহজ হবে। দল হিসেবে আমরা প্রস্তুত। পরপর 2 সিরিজে হার এড়াতে চাইবে মাইটি অজিরা। ওডিআই বিশ্বকাপ ভাবনায় তাই বাংলাদেশ সিরিজ গুরুত্বপূর্ণ মানছে অস্ট্রেলিয়া। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি নির্বাচনের 24 ঘন্টা না পেরোতেই পদত্যাগ করেছেন নির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। সভাপতি বরাবর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পুত্র শাকরুল আলম পদত্যাগপত্রে পারিবারিক ব্যবসায়িক ব্যস্ততার কারণ উল্লেখ করেছেন। রাজশাহী বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন শাকরুল আলম। যথাযথভাবে বোর্ডের দায়িত্ব পালন সম্ভব নয় বলেই পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার নির্বাচিত পরিচালকদের নিয়ে ইসি কমিটি গঠন করেন সভাপতি তামিম ইকবাল। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ঢাকায় ফেরার পর নারী দলের সদস্যদের সঙ্গে দেখা করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। হ্যাট্রিকের স্বপ্ন পূরণ না হলেও 2 বারের শিরোপাজয়ীদের অর্জনের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। কোচ পিটার বাটলারের চুক্তি নবায়নের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাফুফে। সাফের শিরোপা হাতছাড়া করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। হ্যাট্রিকের স্বপ্ন পূরণে ব্যর্থ মারিয়া মান্ডা, ঋতুপর্ণারা। শ্রেষ্ঠত্ব হারানোর হতাশা মেয়েদের চোখে মুখে। তৃতীয়বার ছাদখোলা বাস, পুরো নগরবাসীর অভিবাদন। ফেডারেশনের বর্ণিল আয়োজন মিস করার খারাপ লাগাটাই স্বাভাবিক। বিমানবন্দরের রানার্স আপ দলকে বরণ করে নেয় বাফুফে। আমরা আজকে জিনিসটা রাখবো না, কারণ আমরা আবারও এই ট্রফিটা যেন আমরা আবার নিয়ে আসতে পারি, তো সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে আবারও যাব। প্রত্যেকটা টিমই কিন্তু খুবই ভালো, আর ইন্ডিয়া তো বলা যায় যে আসলে শক্তিশালী। ফেডারেশনে তাদের সাথে দেখা করতে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সামনে এগিয়ে যাবার প্রেরণা দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন দেখেছেন যে পত্রিকায় ছবি দেখে যে আমাদের মেয়েরা হেরে গেছে, বাট তিনি তাৎক্ষণিকভাবে আমাকে ডেকে বলেছেন যে আমি যাতে গিয়ে আমাদের এই বিজয়ী ফুটবলাররা, ফুটবলের জন্য যারা বিজয়ী হয়েছে সেই মানুষগুলোর সাথে যাতে দেখা করি, তাদেরকে যাতে উৎসাহিত করি, কারণ ফুটবল জিতেছে, ফুটবল আমাদের এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ভালো লাগার এবং জয়ের একটি জায়গা। দেশের নারী ফুটবলারদের মাঠের বাইরের জীবনটা এখনো সংগ্রামের। কেউ ফিরবেন পাহাড়ে, কেউ বা গ্রামের মাটির বাড়িতে। মা হারানোর বেদনা নিয়ে মাঠে পারফর্ম করেছেন ডিফেন্ডার শিউলি আজিম। সেই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে পালন করা হয় 1 মিনিট নীরবতা।
তাড়াতাড়ি আমাদের এই নারী ফুটবল টিমের সাথে আমরা একটি গেট টুগেদার করব। ঋতুপর্ণা চাকমার হাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তার বাড়ির জন্য যেই চেকটি দরকার, যে টাকাটি দরকার, সেই সমমূল্য চেকটি আমরা ঋতুপর্ণার হাতে ইনশাল্লাহ তুলে দিব। পরিবারকে সময় দিতে বুধবার ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। তার সঙ্গে চুক্তি নিয়ে এখনও কোনো সুরাহা হয়নি। সেপ্টেম্বরে এশিয়ান গেমসকে সামনে রেখে আবারও মাঠে ফিরবে লাল সবুজ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই উন্মাদনা বাংলাদেশের ভক্তদের। জেলায় জেলায় প্রতিদিনই হচ্ছে নানা আয়োজন। পটুয়াখালীর কলাপাড়ায় জমকালো আয়োজনে আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। সোমবার বিকেলে আনন্দঘন পরিবেশে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হ্যালিপ্যাড মাঠে গিয়ে শেষ হয়। ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস আর প্রিয় দলের প্রতি ভালোবাসার দারুণ প্রকাশ আগ্রহ বাড়িয়েছে সাধারণ মানুষের। শোভাযাত্রায় প্রায় সহস্রাধিক সমর্থক, ভক্ত ও ফুটবল অনুরাগী অংশগ্রহণ করেন। তাদের কারো হাতে বাংলাদেশের পতাকা, কারো হাতে ছিল আর্জেন্টিনার পতাকা। প্রিয় দলে জার্সি পরে আর বাঁশি সহ বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চলছে প্যারা গেমসের আসর। আজ হয়েছে 2 ইভেন্টের খেলা। ব্যাডমিন্টনে অংশ নেয় 150 জন প্যারা অ্যাথলিট, টেবিল টেনিসে অংশ নেয় 70 জন। খেলা শেষে অ্যাথলিটদের হাতে পুরস্কার তুলে দেন এনসিপি বাংলাদেশের সভাপতি মাসুদুল হাসান। এখান থেকে বাছাইকৃতদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে এশিয়ান প্যারা গেমস ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হবে বলে জানান তিনি। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।